আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাসুব্বুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। প্রিয় ভাইরা, 25শে ডিসেম্বরে খ্রিস্টানরা বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপন করে থাকে। এই সময় মুসলমানদের কিছু অংশ তাদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদের উৎসবে অংশগ্রহণ করে অথবা সামাজিকতা বা রাজনৈতিক কারণে তাদের শুভেচ্ছা জানায়। কোরআন এবং সুন্নাহের আলোকে এই ধরনের কার্যক্রম কতটুকু যৌক্তিক বা সঠিক তা আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি কেমন আচরণ করতে শেখায়। ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি সদয় ও উদার আচরণ করতে শেখায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞাতবশত সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলাকে গালি দিতে শুরু করবে। সুতরাং একথা দিবালোকে নিয়ে স্পষ্ট হয়ে গেল যে ইসলাম অন্য ধর্মের লোকদের প্রতি প্রচণ্ড উদারতা ও তাদের ধর্মীয় কাজে বাধা না দেওয়ার শিক্ষা দেয়। তবে মনে রাখতে হবে, ইসলামের শিক্ষা অনুযায়ী এ ধরনের উদারতা মানে অন্য ধর্মের ধর্মীয় বিশ্বাসের প্রতি কোনো আপোষ বা সমর্থন করা নয়, বরং পরস্পরের মধ্যে সম্প্রীতি রক্ষা করাই উদ্দেশ্য। আরও একটি ব্যাপার হলো যে বহু প্রচলিত একটি স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। যদিও এটি একটি চমৎকার স্লোগান, কিন্তু একেবারেই অন্তঃসার শূন্য স্লোগান। কারণ এটি পৃথিবীর কোনো ধর্মেরই অন্তর্ভুক্ত নয়। কেননা প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসব তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস এবং মৌলিক শিক্ষা অনুসারেই উদযাপিত হয়ে থাকে। সুতরাং এটি বলার পরিবর্তে আমাদের বলা উচিত ধর্ম যার যার, উৎসব তার তার। প্রিয় ভাইরা, একজন মুসলমান যদি অন্য ধর্মের উৎসবে অংশগ্রহণ না করেন, তবে এর মানে এই নয় যে তিনি অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করেন, বরং এটি তার নিজস্ব ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করেছে। কারণ ধর্মীয় উৎসবগুলি কেবলমাত্র ওই ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত থাকে। তাই কোনো ধর্মীয় উৎসবে যোগদান বা শুভেচ্ছা জানানো মানে সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করা। সুতরাং খ্রিস্টান ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করা বা শুভেচ্ছা জানানোর অর্থ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে সমর্থন দেওয়া। নাউজুবিল্লাহ। এখন আমরা জেনে নেই যে বড়দিন বা ক্রিসমাস উদযাপন কেন করা হয়। বড়দিন হলো খ্রিস্ট ধর্মের একটি প্রধান উৎসব, যা প্রতি বছর 25শে ডিসেম্বরে পালিত হয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যীশু খ্রিস্ট বলে অভিহিত করে এবং তাকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। যা ইসলামের দৃষ্টিকোণে নিতান্তই ভুল। তারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন এবং মানব জাতির পাপ মোচন করার জন্য পৃথিবীতে আগমন করেছে। যদিও তার জন্ম তারিখ নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন করে। বড়দিন উদযাপন কেন করা হয়? বড়দিন উদযাপন সাধারণত চার্চে প্রার্থনা, নাচ, গান এবং বিভিন্ন উৎসবের মাধ্যমে হয়ে থাকে। বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো হয়, উপহার বিনিময় করা হয়, বিশেষ খাবার প্রস্তুত করা হয়। এই দিনটি খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী আনন্দের সঙ্গে তারা উদযাপন করে থাকে। এটি স্পষ্ট বোঝা যায় যে কোনো মুসলমানের জন্য বড়দিনের শুভেচ্ছা জানানো ইসলামী বিধিবিধানের সম্পূর্ণরূপে বিপরীত। এটি মুসলমানের ইমানের সঙ্গে বিরোধী, কারণ এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে সমর্থন করা হবে, যা ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। কোনোভাবেই এটাকে জায়েজ করার সুযোগ নেই। অতএব মুসলমানের জন্য বড়দিনের উৎসবে অংশগ্রহণ করা বা শুভেচ্ছা জানানো সঠিক নয়, কেননা এর মাধ্যমে অন্য ধর্মের ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করা হয় এবং এতে শিরিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে হেফাজত করুক, শিরিক মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করুন।